বন্ধুরা, শাস্ত্রীজির পঞ্চম শিক্ষা, মহান ব্যক্তিরা কথায় নয় কাজে বিশ্বাসী হন। 1927 সালে ললিতা দেবীজির সাথে লাল বাহাদুর শাস্ত্রীজির বিয়ে হয়। ললিতাজি মির্জাপুরের বাসিন্দা ছিলেন, যা শাস্ত্রীজির শহরের কাছাকাছি ছিল। যৌতুক হিসাবে শাস্ত্রীজি একটি চরকা এবং কয়েক মিটার খাদি কাপড় নিয়েছিলেন। এর বেশি তিনি কিছুই চাননি। বিয়ের পর শাস্ত্রীজি স্বাধীনতা সংগ্রামে পুরোপুরি জড়িয়ে পড়েন এবং ভারতের স্বাধীনতার জন্য আওয়াজ তুলেন। এর জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। সেই সময় লালা লাজপত রায় একটি সোসাইটি তৈরি করেছিলেন, যার নাম ছিল সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। এই সোসাইটির কাজ ছিল স্বাধীনতার সংগ্রামে অংশ নেওয়া, গরিব পরিবারগুলোকে আর্থিকভাবে সাহায্য করা। শাস্ত্রীজির পরিবারকে চালানোর জন্য এই সোসাইটি থেকে প্রতি মাসে 50 টাকা দেওয়া হতো। শাস্ত্রীজি যখন জেলে ছিলেন তখন তিনি তার স্ত্রীকে একটি চিঠি লিখে জিজ্ঞেস করলেন যে তিনি প্রতি মাসে 50 টাকা সময় মতো পাচ্ছেন কি না এবং সংসার কেমন চলছে। জবাবে ললিতা দেবী লেখেন যে টাকা সময় মতো পাওয়া যাচ্ছে এবং তিনি প্রতি মাসে সেখান থেকে 10 টাকা সঞ্চয় করেছেন। এই কথা জানা মাত্রই শাস্ত্রীজি আরেকটি চিঠি লেখেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে। চিঠিতে তিনি জানান যে তার পরিবারের খরচ 40 টাকাতেই হয়ে যাচ্ছে, তাই বাকি 10 টাকা যেন কমিয়ে দেওয়া হয় এবং অন্য কোনো অভাবী পরিবারকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়। শাস্ত্রীজি নিজের কাজের প্রতি যতটা সমর্পিত ছিলেন সততার সাথে পালন করতেন। 1956 সালে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। তৎকালীন রেলমন্ত্রী হিসাবে শাস্ত্রীজি দৈনিক দায়িত্ব নিয়ে তৎক্ষণাৎ প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। প্রধানমন্ত্রী নেহেরু তার পদত্যাগপত্র গ্রহণ করেননি, কিন্তু এর ঠিক 3 মাস পর আরেকটি ট্রেন দুর্ঘটনা ঘটে। এবার শাস্ত্রীজি আবার পদত্যাগপত্র লেখেন এবং প্রধানমন্ত্রীকে তা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নেহেরু সবাইকে বলেছিলেন যে তিনি এই পদত্যাগপত্র শাস্ত্রীজির কোনো ভুলের জন্য গ্রহণ করেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি উদাহরণ স্থাপন করার জন্য এটি গ্রহণ করেন। লাল বাহাদুর শাস্ত্রীজির সেই অমর স্লোগান আজও আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়, জয় জওয়ান জয় কিষান। ভারতের যুব সমাজের এই গল্পগুলো বারবার শোনা উচিত। আমরা কেমন মহান মানুষদের দেশে বাস করেছি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি এই 5টি শিক্ষা আপনাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করবে।